আজ আমরা আপনাদের এমন এক করুণ ও নির্মম পরিস্থিতির কথা তুলে ধরব যা শুনলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে অবশিষ্ট মুসলিম জনগোষ্ঠীর উপর নেমে এসেছে অত্যাচারের এক নতুন বিভীষিকা। আমরা যে খবরটি নিয়ে কথা বলছি তা আরাকান আর্মির এক বর্বরতার জ্বলন্ত প্রমাণ। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে রোহিঙ্গা খবর থেকে পাওয়া এক চাঞ্চল্যকর প্রতিবেদন, যা মংডাও টাউনশিপের সাম্প্রতিক ঘটে যাওয়া দুটি লোমহর্ষক ঘটনাকে কেন্দ্র করে। বন্ধুরা, কল্পনা করুন আপনি আপনার ঘরে নিরাপদে আছেন, হঠাৎ বন্দুক হাতে একদল লোক আপনার গ্রামে ঢুকে পড়ল। মংডাওয়ের রোহিঙ্গা সম্প্রদায়ের সাথে ঠিক এটাই ঘটেছে। মাত্র কিছুদিন আগে নভেম্বরের 30 তারিখে উত্তরাঞ্চলীয় মংডাও এর কিয়কচাউং গ্রামে, যা স্থানীয়ভাবে শিলখালি গ্রাম নামে পরিচিত, আরাকান আর্মির প্রায় 30 জন সশস্ত্র সদস্য হানা দেয়। তারা এসে কি করলো জানেন? প্রথমেই গ্রামে ঢুকে সব মহিলাদেরকে একটি রুমে তালাবদ্ধ করে আর পুরুষ, যাদের সংখ্যা প্রায় 36 জন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের লেবার গ্রামে, গভীর বনাঞ্চলে। আজকের দিন পর্যন্ত সেই 36 জন পুরুষদের কোনো খবর নেই। তাদের পরিবারের সদস্যরা জানিয়েছে আটকের পর তাদের এক ফোঁটা জল বা খাবার পর্যন্ত দেওয়া হয়নি। এর চেয়েও নির্মম আর লজ্জাজনক ঘটনা ঘটেছে মংডাও ক্লক টাওয়ারের ঠিক পাশে। শুধু আটক করাই নয়, তারা এবার বেছে নিয়েছে সবচেয়ে দুর্বল মানুষটিকেও, এক বয়স্ক শারীরিক প্রতিবন্ধী মানুষকে। 25 নভেম্বর তারিখে ইউ ইয়াহিয়া খান, তিনি একজন বাস্তুচ্যুত মানুষ। বয়সের কারণে দুর্বল হয়ে পড়া মানুষটি লাঠিতে ভর করে চলেন। সেই নিরপরাধ মানুষকে প্রকাশ্যে দিনের আলোয় ক্লক টাওয়ারের পাশে বসা অবস্থায় বর্বরভাবে আক্রমণ করা হয়। আক্রমণকারীরা ইউএলএ এবং আরাকান আর্মির গোয়েন্দা ইউনিটের সদস্য। আরমান উল্লাহ কোনো কথা না বলে বাইকে করে এসে একের পর এক কিল, ঘুষি আর লাথি মেরে যায়। পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আতঙ্কে চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসতে পারেনি। ইউ ইয়াহিয়া খানের আঘাত এতটাই গুরুত্বপূর্ণ যে পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ভেবেছিল তিনি হয়তো আর জীবিত নেই। এটি কেবল একটি আক্রমণ নয়, এটি পুরো রোহিঙ্গা সম্প্রদায়ের মর্যাদার উপর আঘাত। এটি প্রমাণ করে যে মংডুতে আইন শৃঙ্খলার ছিটেফোঁটাও অবশিষ্ট নেই। কিয়কচাউং গ্রামের গ্রামবাসীরা এখন এক গভীর অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনার তারিখ 30 নভেম্বর 2025। আক্রমণকারীরা আরাকান আর্মির সদস্য এবং প্রায় 30 জন সশস্ত্র সদস্য। গ্রামের পুরুষদের লেবার গ্রামে ও বনাঞ্চলে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গ্রামের প্রায় 36 জন পুরুষ এখনো আটক। সশস্ত্র দলটি গ্রামের প্রত্যেকের মোবাইল ফোন জব্দ করে বহির্বিশ্বের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। গ্রামবাসীদের দাবি, আরাকান আর্মি সদস্যরা তাদেরকে অন্য সংস্থার সমর্থক এই মিথ্যা দাবিতে আটক করেছে। মা, শিশু এবং বয়স্করা নীরবে অপেক্ষা করছেন দরজার সামনে। এছাড়াও তারা মানবিক সংস্থাগুলোর কাছে আকুল আবেদন জানিয়েছে যেন অবিলম্বে হস্তক্ষেপ করে আটককৃতদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এছাড়াও দ্বিতীয় ঘটনাটি আরাকান আর্মির গোয়েন্দা ইউনিটের সদস্যের হাতে চরম অমানবিকতার প্রতীক। আক্রমণকারী আরমান উল্লাহ ইউএলএ ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য। মোটরসাইকেলে করে এসে কোনো প্রকার উস্কানি ছাড়া একজন 63 বছর বৃদ্ধকে ঘুষি এবং লাথি মেরে আহত করা, যা চরম মানবিকতার অবক্ষয়। স্থানীয়রা জানিয়েছেন আক্রমণকারী আরমান উল্লাহ আগে একজন মাছ বিক্রেতা ছিলেন, এখন বিনা অনুমতিতে মানুষের বাড়ি দখল করে এমনভাবে চলেন যেন তার জন্য কোনো আইন নেই। শুধু দর্শক, মিয়ানমারের রাখাইনে অবশিষ্ট মুসলিম জনগোষ্ঠীর উপর এই নির্মমতা আপনি কিভাবে দেখছেন? আরাকান আর্মির এই অত্যাচারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কি হস্তক্ষেপ করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান।